হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আপনি কি গণিতে 100তে 100 পেতে চান? তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করুন। আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজগুলোতে ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হয়। এবার টাইপ 2 এর 7 নাম্বার ম্যাথ, এই ম্যাথটাই এই টাইপের সবচেয়ে জটিল একটা ম্যাথ। আর আশা করি ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এটা পানি হয়ে যাবে। সো ফলো মি। এটা অনেকটা আগেরটার মতোই, কিন্তু একটু চেঞ্জ আছে, পরে কাজ চেঞ্জ আছে। 7 r equals sec theta minus tan theta এবং r equal 1/a হলে প্রমাণ করো যে cot theta equal 2a divided by a square minus 1। এটা এসেছে কুমিল্লা বোর্ড 2023 এর বোর্ড এক্সামে। তাহলে এখান থেকে শুরু করব। সবাই ক্লাসে মনোযোগ দেন, এই অঙ্ক পানি হয়ে যাবে। ফার্স্ট লিখবেন, দেওয়া আছে r equal এটা, দেওয়া আছে কি দেওয়া আছে r equal 1/a, r equal 1/a, তারপর ইমপ্লাইজ দিবেন। আর এর মান কি? r equal sec theta minus tan theta, আর এর মান বসাইবেন sec theta minus tan theta equal ডান পাশে কি আছে 1/a। আবার বলি, ফার্স্ট ওই অংশটা থেকে শুরু করবেন, তাহলে বেশি লিখতে হবে না। দেওয়া আছে r equal 1/a, দেওয়া আছে r equal 1/a, তারপর r এর কি মানটা কি আছে? r equal sec theta minus tan theta, r equal বসিয়েছি sec theta minus tan theta equal 1/a, তারপর ইমপ্লাইজ এখানে sec theta সমান 1/cos theta, সূত্র sec theta equal কি 1/cos theta minus tan theta equal sin theta by cos theta, এটার সূত্র tan theta equal sin theta by cos theta। আর যারা সূত্র পারেন না বা সূত্রগুলো মনে রাখতে পারেন না, তারা অবশ্যই আমাদের সূত্র মনে রাখার সহজ টেকনিকের ক্লাসগুলো দেখতে পারেন। টেকনিকের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হয়েছিল। ক্লাসগুলো যদি একবার দেখেন তাহলে ত্রিকোণমিতির সূত্র মাথায় গেঁথে যাবে, আর বের হবে না। ইকুয়াল ডান পাশে কি আছে? 1/a আছে, ওইটা বসাইলাম। এখন এটা থেকে এটা মাইনাস করেন, মাইনাস করলে লসাগু যাবে, কারণ ভগ্নাংশের বিয়োগ হবে এখানে। তাহলে হর যেহেতু সেম, হরটা বসাই দিবেন সরাসরি cos theta, আর হর যেহেতু সেম আছে উপরের গুলো সেম বসাই দিবেন 1, মধ্যে মাইনাস আছে মাইনাসটা দিবেন, তারপর এখানে sin theta আছে sin theta দিবেন, এখানে sin x না, ইকুয়াল 1/a আছে 1/a, উভয় পক্ষকে বর্গ করব। এখন উভয় পক্ষকে কি করব? স্কয়ার করব। দাঁড়াও আসতেছি। এখন এখানে কি করলাম? উভয় পক্ষকে স্কয়ার করলাম, তারপর ইমপ্লাইজ। এখন কি করব? উপরে যে হোল স্কয়ারটা আছে, এটা উপরেরটার উপরে আছে, আবার নিচেরটার উপরে আছে, দুইটার উপরে তুলে দিব। তাহলে এখানে 1 minus sin theta, উপরে হোল স্কয়ার দিলাম, আর cos theta এর উপরে হোল স্কয়ারটা আছে, তাহলে cos square theta লিখব, cos square theta ইকুয়াল ডান পাশে আছে 1/a হোল স্কয়ার, তাহলে 1 স্কয়ার, একে কে 1, আর নিচে আছে a, উপরে স্কয়ার দিয়ে দিব। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। পরের লাইন, ইমপ্লাইজটা দিবেন, তারপর আচ্ছা ওইটা দিবেন, দাগটা দিবেন, তারপর 1 minus sin theta হোল স্কয়ার, এটা লিখবেন 1 minus sin theta উপরে হোল স্কয়ার, নিচে cos square theta সমান 1 minus sin square theta, সূত্র cos square theta সমান কি 1 minus sin square theta ইকুয়াল ডান পাশে কি আছে 1/a স্কয়ার, ওইটা সেম লিখবেন, ইমপ্লাইজ। তারপর নিচে কি দেখা যায়? উপরেরটা দুইবার লিখবেন, 1 minus sin theta হোল স্কয়ার ইকুয়াল কি লিখবেন? 1 minus sin theta ইনটু 1 minus sin theta, আর নিচে 1 এর উপর যদি স্কয়ার দেই তাহলে কোনো সমস্যা হবে না, সেমই থাকবে মান, 1 স্কয়ার ইকুয়াল 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a হচ্ছে 1 আর b হচ্ছে sin theta
a প্লাস b ইনটু a মাইনাস b। আর ডান দিকে কি আছে 1 বাই a স্কয়ার, ওইটা সেম লিখবেন। আবার বলি 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 মাইনাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা লেখা যায়। আর 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন 1 মাইনাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা উপরে নিচে কেটে নেবেন। উপরে থাকে কি 1 মাইনাস sin থিটা আর নিচে থাকে 1 প্লাস sin থিটা। এই পাশ দিয়ে করব। আচ্ছা আমরা এই লাইনটা আবার উল্টাই এখানে ইকুয়াল 1 মাইনাস sin থিটা উপরে 1 মাইনাস sin থিটা, নিচে কি আছে 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা ইকুয়াল ডান পাশে কি আছে 1 বাই a স্কয়ার, 1 বাই a স্কয়ার। এখন আমরা এটারে যোজন বিয়োজন করতে পারি। কি করব? এটারে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে উপরটা যোগ নিচেরটা 1 মাইনাস sin থিটা যোগ, যোজন করলে যোগ, যোজনের যোগ, যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, সেম বসে যায় 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই নিচে উপরটা সেম বসবে, বিয়োজন করব 1 মাইনাস sin থিটা, তারপর বিয়োজনের বিয়োগ, বিয়োগ করলে নিচে চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস 1 মাইনাসে প্লাসে মাইনাস sin থিটা ইকুয়াল ডান পাশে কি হবে 1 প্লাস a স্কয়ার আর নিচে হবে 1 মাইনাস a স্কয়ার। মানে যোজন বিয়োজন করেছি, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা বাই বিয়োজন উপরেরটা বিয়োগ নিচেরটা। সাইডটা লিখে দিতে পারেন, যোজন বিয়োজন করে লিখে দিলেও হবে, না দিলেও হবে। ওই লাইনে যোজন বিয়োজন করেছি এমপ্লয়িজ। এখন দেখেন উপরে কি আছে, কি কি কাটে, মাইনাসের sin থিটা আর প্লাসের sin থিটা কেটে যায়, আর নিচে প্লাসের 1 মাইনাসের 1 কেটে যায়। তাহলে উপরে থাকে 1 আর 1 কত হয় 1 আর 1 কত হয় 2, 1 আর 1 যোগ করলে কি হয় 2। নিচে মাইনাসের একটা sin থিটা আছে, মাইনাসের আরো একটা sin থিটা আছে, তাহলে মাইনাসের কয়টা sin থিটা, মাইনাসের দুইটা sin থিটা। এতটুকু পর্যন্ত সেম আগের মেথডই। আচ্ছা এখানে কি আছে, এটাকে আমরা সাজিয়ে লিখে নিই, a স্কয়ার প্লাস 1 সাজিয়ে লিখলাম, নিচে মাইনাস কমন নিয়ে নিব, মাইনাস কমন নিলাম, কমন নিলে 1টা কি হবে মাইনাস, মানে মাইনাসে প্লাসে মাইনাস হবে আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, স্কয়ারটা প্লাস হবে, তাহলে a স্কয়ার মাইনাস 1 হবে। উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করব। আচ্ছা এখানে 2 এ কেটে নেন, 2 এ কেটে নেন, থাকবে কি 1, 2 এ কেটে নিলে কি থাকবে 1 থাকবে, 1 থাকবে। আর এখানে কি হবে 1 বাই sin থিটা ইকুয়াল কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল উপরে কি আছে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই নিচে মাইনাসটা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে এই মাইনাসে মাইনাসে বাদ যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, সো মাইনাসটা দেওয়ার দরকার নাই। এখানে কি লিখবো a স্কয়ার মাইনাস 1। ওকে, জাস্ট এতটুকু লিখলাম। এখন কি করব, এখানে দেখেন cot থিটা ইকুয়াল 2a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 1, এখানে কোসেক থিটা ইকুয়াল পেয়েছি, cot থিটা কিন্তু পাই নাই, এজন্য আমাদের এখানে cot থিটা আনতে হবে। কি আনতে হবে cot থিটা। এখন cot থিটা আনতে গেলে আমাদের কি করতে হবে স্কয়ার করতে হবে, মানে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, ওই সূত্রের হেল্প নিতে হবে। এজন্য আমরা এখানে স্কয়ার করব, উভয় পক্ষকে কি করব স্কয়ার, স্কয়ার করলে এটার উপরে এখানে দিয়ে দিচ্ছি, থিটার উপরে দিবেন না, জাস্ট সি এর উপরে এখানে দিবেন কোসেক স্কয়ার থিটা ইকুয়াল এটার উপরে হোল স্কয়ার দিয়ে দিব। উভয় পক্ষকে কি করে বর্গ করে, শুধু বর্গ করে লিখে রাখি, না লিখলেও সমস্যা নাই, বর্গ করে উপরে স্কয়ার, দুইটার উপরে স্কয়ার দেখি বোঝা যাচ্ছে যে উভয় পক্ষকে বর্গ করা হচ্ছে। এখানে চাইলে এই কাজটা পরের লাইনেও করতে পারেন, আমি এখানে একসাথে করে নিচ্ছি কারণ এখানে একটু জায়গা একটু অল্প, বা চাইলে পরের লাইনেও লিখতে পারেন। আগে ওই লাইনে লিখবেন কোসেক থিটা ইকুয়াল ওইটা উপরেরটা নিচেরটা মাইনাসটা বাদ দিয়ে লিখবেন a স্কয়ার মাইনাস 1।
কারণ উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করা হয়েছিল। -1 নিচে প্লাস হয়েছে, এটা -1 নিচে প্লাস এটা, আর তারপরে আবার ওই লাইনটা লিখে দিবেন। আচ্ছা, এখন দেখেন কি করা যায়। এখন cos স্কয়ার থিটা সমান cot স্কয়ার থিটা প্লাস 1, মানে সূত্রটা এরকম ছিল, COSC cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা একটা সূত্র ছিল। আর এটা থেকে যদি আমরা cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, এখন যদি আমরা এখানে cos স্কয়ার থিটা সমান রাখতে চাই, COSC cos স্কয়ার থিটা ইকুয়াল, ডান পাশে 1 আছে 1, cot স্কয়ার থিটাটা মাইনাস আছে, ডান পাশে গেলে প্লাস হবে, মানে cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, ওইটাই বসাবো এখানে। এমপ্লয়েস cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল, এই হোল স্কয়ারটা দুইটার উপরে আছে, দুইটার উপরে দিয়ে দিব, a স্কয়ার প্লাস 1 উপরে দিব হোল স্কয়ার, নিচে a স্কয়ার মাইনাস 1 এটার উপরে হোল স্কয়ার দিয়ে দিব, ভেঙে ভেঙে লিখলাম। এই হোল স্কয়ারটা উপরটার উপরে দিলাম, নিচেরটার উপরে দিয়ে রাখলাম। তারপরে দেখেন কি করা যায়, আর বেশি বড় হবে না। ডান পাশে কি আছে দেখেন, প্লাস 1, ডান পাশে নিলে মাইনাস হবে, cot স্কয়ার থিটা ইকুয়াল a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, ওইটা সেম লিখলাম, নিচে a স্কয়ার মাইনাস 1 উপরে হোল স্কয়ার। এখানে প্লাস আছে 1, ডান পাশে নিয়ে গেলে কি হবে, -1 হবে, ডান পাশে নিয়ে গেলে কি হবে, -1। আচ্ছা, এখানে কি আছে, cot স্কয়ার থিটা ইকুয়াল, ওইটা থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করলে ভগ্নাংশের বিয়োগ করলে কি নিতে হয়, লসাগু নিতে হয়। 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 এর নিচে 4 লসাগু, নিচেরটাই হবে a স্কয়ার মাইনাস 1 উপরে হোল স্কয়ার। আচ্ছা, ওইটা দ্বারা এটাকে ভাগ করলে কেটে যাবে, একটা ব্যাক দ্বারা উপরটারে গুণ করলে উপরটা সেম থাকবে, a স্কয়ার প্লাস 1 উপরে হোল স্কয়ার, তারপর মাইনাস আছে মাইনাস, ওইটার নিচে মনে মনে 1 ছিল, 1 দ্বারা ওইটাকে ভাগ করলে, মানে a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার কে ভাগ করলে থাকবে a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এটা ওইটাকে নিচেরটাকে উপরের 1 এর সাথে গুণ দিলে এটাই হবে a স্কয়ার মাইনাস 1 উপরে হোল স্কয়ার। উপরে দেখেন a স্কয়ার কে মনে করেন 1 কে b মনে করেন, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4ab লেখা যায় উপরে। আচ্ছা, ইমপ্লাইজ নিচে কি আছে, cot স্কয়ার থিটা, আর বাম পাশে কি আছে, cot স্কয়ার থিটা, এটা লিখলাম ইকুয়াল, তারপর a স্কয়ার কে মনে করেন 1 কে b মনে করেন, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4ab। তাহলে 4 সূত্রের a হচ্ছে স্কয়ার, 4a, b হচ্ছে 1, আর নিচে কি আছে, a স্কয়ার মাইনাস 1 উপরে আছে হোল স্কয়ার। নিচের অংশটা দেখা যায়নি, দেখো তো। এখন এখান থেকে স্কয়ার উঠাতে হবে, স্কয়ার উঠাতে হলে কি করতে হবে, অবশ্যই বর্গমূল করতে হবে, যেহেতু এখানে জায়গা অল্প, আমরা ডান দিক দিয়ে করে দেখাচ্ছি। ওই লাইনের পরে যদি আমরা বর্গমূল করি উভয় পক্ষকে, তাহলে রুট ওভার দিব, ওইখানে রুট ওভার দিব, ওইটার উপরে রুট ওভার দিব। আর আমরা তো জানি ওইটার ওই পাশের স্কয়ার উঠাতে গেলে ওই পাশের রুট ওভার, সরাসরি করে নিচ্ছি, জায়গা যেহেতু অল্প। cot থিটা ইকুয়াল, এখানে রুট ওভার দিব, রুট ওভার কি দিব, 4 স্কয়ার, উপরে আছে কিটা 4 স্কয়ার, আর নিচে কি হবে, স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, এই পুরাটার উপরে রুট ওভার, সম্পূর্ণটার উপরে রুট ওভার, আর প্লাস মাইনাস দিতে হবে না এখানে। তাহলে cot থিটা ইকুয়াল কি আসবে, এখানে দেখেন রুট ওভারটা উপরের এটার উপরে আছে, নিচেরটার উপরে আছে, যেমন এখানে 4 স্কয়ার, আমরা যদি এটারে ভাঙি রুট ওভার 4 ইনটু রুট ওভার স্কয়ার, রুট স্কয়ারে কেটে যায়, রুট ওভার 4 ইকুয়াল কত হয় 2, মানে 2 স্কয়ার লিখে যায়, রুট স্কয়ারে কেটে যায় 2a, তাহলে উপরে থাকবে কি, উপরে থাকবে 2a, আর নিচে ওইটার উপরে কিন্তু রুট ওভার আছে, রুট ওভারটা এটা উপরটার উপরে ছিল, আবার নিচেরটার উপরে আছে, তাহলে রুট স্কয়ারে নিচেরটার সাথে কেটে যাবে, কাটলে শুধু থাকবে স্কয়ার মাইনাস 1, স্কয়ার মাইনাস 1। আশা করি কারো কোনো প্রকার সমস্যা নাই। এখন দেখেন cot থিটা ইকুয়াল উপরে আছে 2a, উপরে 2a, নিচে স্কয়ার মাইনাস 1, ওইটা সেম হয়েছে। সো ওইখানে লিখে দিবেন প্রমাণিত,
অ্যাপ্রুভড, PROVED। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওর কমেন্টে আগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে সবগুলা ক্লাস অ্যাড করে দেওয়া হচ্ছে আর পেজেও অ্যাড করে দেওয়া হচ্ছে। ধন্যবাদ সবাইকে।